এই যে মানুষটিকে দেখছেন, ইনি হলেন আমাদের বাড়ির বড়দা। দাদা, বাবা, কাকা, জেঠু যে গুণই ওনার মধ্যে খুঁজবেন সবগুলোই ওনার মধ্যে পারফেক্ট পাবেন। কেন বলছি জানেন? আমি যখন এই বাড়িতে আসি আমার বয়স ছিল 16, বালিকা বধূ বললেই চলে। আমার শ্বশুর শাশুড়ি আমার বিয়ের আগেই মারা গিয়েছিলেন। তাদেরকে দেখার বা তাদের একটু সেবা করার সৌভাগ্য আমার হয়নি। আমার হাজব্যান্ড, তাকে আমি মাস্টারমশাই বলেই ডাকি, ওনারা হলেন 5 ভাই 4 বোন। আমার শ্বশুর শাশুড়ি যখন মারা যান তখন তো আমার 2 দেওরের পড়াশোনাই শেষ হয়নি, আমার ছোটো ননদের বিয়েও দেওয়া হয়নি। আমরা সকলেই সংসারী, আমরা সকলেই কম বেশি বুঝি একটি যৌথ সংসার মানে তার কত ঝড়ঝাপটা সহ্য করে সেটিকে রক্ষা করতে হয়। বিভিন্ন মানুষ, তার বিভিন্ন মতভেদ, সেই মতভেদকে ব্যালেন্স করে চলা এতটাও সহজ কাজ না, যা আমাদের দাদা করে এসেছেন হাসি মুখে। এখনও পর্যন্ত আমাদের বাড়ির প্রতিটি সদস্যের খুঁটিনাটি ভালো লাগা, খারাপ লাগা সমস্ত দিকে নজর দেন উনি। আর আমরা যৌথ নেই, আমাদের একটি পরিবার 5টি পরিবারে বিভক্ত হয়েছে। আমাদের বাড়ির বাসনগুলোই আলাদা হয়েছে, আমাদের মন একই সুতোয় বাঁধা এখনও পর্যন্ত। এটি আমাদের বড়দার জন্যই এতটা সম্ভব। দাদার মধ্যে এক বিন্দুও বিলাসিতা পাবেন না, অথচ দাদা 5 ভাইয়ের মধ্যে সবথেকে বেশি মান্থলি আর্নিং করেন। আমাদের পরিবারে যদি কারোর ওপর ঝড় আসে সবার আগে গিয়ে দাঁড়ান আমাদের বড়দা। এই কথাটি বলতে গিয়ে অজান্তেই যেন চোখের কোণে জল দাঁড়িয়ে গেল। বিশেষ করে আমার কাছে, যদি আমার মা বাবার পরে যদি কারো জায়গা হয়ে থাকে তিনি হলেন আমাদের বড়দা। আজ 19 বছর এই বাড়িতে এসেছি, এত ঝড়ঝাপট গেছে যে গুণে শেষ করা যাবে না। প্রতিটি খারাপ অবস্থায় দাদা ঢাল হয়ে দাঁড়িয়েছেন। আপনারা অনেকেই জানেন একটা নতুন স্কুটি নিয়েছি, ওই গাড়িটি কেনারও প্রথম উদ্যোক্তা হলেন আমাদের বড়দা। হঠাৎ করে এসে একদিন বললেন, একটি স্কুটি কেনো, তোমার তো সাইকেল নিয়ে এদিক ওদিক যেতে আসতে বেশ অসুবিধা হয়। আমিও রীতিমতো একটি গাড়ি কিনে নিলাম। তারপর যে বিপদটি ঘটিয়েছি অনেকেই তো জানেন। আমার একটু ভয়ও লাগছে আবার নতুন করে পারবো কিনা গাড়ি চালাতে। কিন্তু আমাদের বড়দা বলছেন আবার পারবে, কোনো অসুবিধা হবে না, এবার ঠিকঠাক করে চালাবে, আর কোনো অ্যাক্সিডেন্ট হবে না। ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন, হয়তো এটাই তোমার জন্য ভালো। এবার বলুন তো, এই অসময়ে মনের জোর দেওয়ার মতো মানুষ কি সকলে পায়? একটি মানুষ সকলের কাছে ভালো হতে পারে না, স্বয়ং ঈশ্বরও তো সকলের কাছে ভালো না। কিন্তু 80% মানুষের কাছে ভালো হওয়াটি কি কম বড় পাওয়া? আমার দেখা আমাদের বড়দা অনেকের আশীর্বাদ পান। আমরা তো ছোট, আশীর্বাদ তো করতে পারি না, শুভকামনা করতে পারি। ভগবানের কাছে প্রার্থনা করি যতদিন বাঁচবো যেন দাদার সান্নিধ্যে থাকতে পারি। এই ভিডিওটি করেছিলাম হরিনাম সংকীর্তনের সময়, দোবো করে দিয়ে ওঠা আর হয়নি, আজ রেডি করতে পেরেছি। আমাদের বড়দার সম্বন্ধে যতই বলি না কেন কম পড়ে যায়। আমাদের বড়দার হাসি মুখটি দেখলেই বুঝতে পারবেন মানুষটি ভেতর থেকে কতটা পরিষ্কার আর আন্তরিক। আজ ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওয়ে। সকলে সুস্থ থাকুন, সাবধানে থাকুন, ভালো থাকুন।